নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ ২৪। রাজ্যের ক্লাস 3 পড়ুয়াদের বেহাল দশা, এমনই তথ্য উঠে এলো রাজ্যের সর্বশিক্ষা মিশনের সমীক্ষায়। নড়বড়ে ভিতের জন্য বাড়তে পারে স্কুল ছুটের সংখ্যা, আশঙ্কা প্রকাশ রিপোর্টে। বাংলা এবং অঙ্কে মান যাচাইয়ের জন্য এই সমীক্ষা করা হয়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, কিভাবে করা হয়েছিল এই সমীক্ষা এবং এটা কতটা গ্রহণযোগ্য? দেখো, এই হচ্ছে সেই সমীক্ষা রিপোর্ট যেখানে বলা হচ্ছে উৎকর্ষ অভিযান 2015, অর্থাৎ গত বছর এই সমীক্ষাটি করা হয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে, এবং এই বছরে তার এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্লাস 3 পরীক্ষা ক্লাস 3 স্টুডেন্টদের উপর করা হয়েছিল এবং করেছিল পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সর্বশিক্ষা মিশন রয়েছে সেই সর্বশিক্ষা মিশনের করা কিন্তু এই সমীক্ষা রিপোর্ট। সেই সমীক্ষা রিপোর্ট সমীক্ষাটা কিভাবে করা হয়েছিল? ক্লাস 3 রাজ্যের যত সরকারি এবং সরকার অনুমোদিত রাজ্যের সবকটি জেলায় একটা ক্লাস 3 একটা স্যাম্পল সাইজ নেওয়া হয়েছিল এবং সেখানে সরকার এবং সরকার অনুমোদিত যতগুলো স্কুল রয়েছে সেই প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এক্ষেত্রে সমীক্ষাটা করা হয়েছিল। কি করা হয়েছিল? সেক্ষেত্রে সবকটি জেলা থেকে ক্লাস 3 যে পড়ুয়ারা রয়েছে তাদের উপর সমীক্ষা চালানো হয়। তাদেরকে ক্লাস 3 উপযোগী একটা জিনিস দেওয়া হয়েছিল। যেমন কি দেওয়া হয়েছিল? বাংলার ক্ষেত্রে দুটো সাবজেক্টের উপর সমীক্ষা হয়েছিল, বাংলা এবং অঙ্ক। ক্লাস 3 উপযোগী বাংলার ক্ষেত্রে দেওয়া হয়েছিল একটি প্যাসেজ লিখতে দেওয়া হয়, একটা বিষয় দিয়ে বলা হয়েছিল 2-3টে লাইন লিখতে। তাদেরকে একটা প্যাসেজ দিয়ে ক্লাস 3 উপযোগী একটা প্যারাগ্রাফ দিয়ে তাদেরকে বলা হয়েছিল তোমরা এটাকে রিডিং পড়ো, কিংবা বিভিন্ন ছোট ছোট তারা বাক্য গঠন করতে পারছে কিনা কিংবা শব্দ চিনতে পারছে কিনা এটা বাংলার ক্ষেত্রে দেখার চেষ্টা করা হয়েছিল। অঙ্কের ক্ষেত্রে কি দেখার চেষ্টা করা হয়েছিল? অঙ্কের ক্ষেত্রে তারা যোগ করতে পারছে কিনা, বিয়োগ করতে পারছে কিনা, গুণ ভাগ করতে পারছে কিনা, কয়েন অর্থাৎ টাকা পয়সার যে বিষয়টা সেটাকে তারা আইডেন্টিফাই করতে পারছে কিনা, এই বিষয়গুলো মূলত দেখা হয়েছিল। এবং সেই সমস্ত দেখার পরে এই বিষয় ক্লাস 3 উপযোগী এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দেখার পরে তাদের মান যাচাই করা হয়, তাদের পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষার যে ফল আসে সেই ফলগুলোকে নিয়েই কিন্তু এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তার আগে একবার চোখ রাখা যাক বাংলার ক্ষেত্রে কি উঠে এসেছে। দেখা যাচ্ছে 55% ছাত্রছাত্রী ক্লাস 3 উপযোগী প্যাসেজ পড়তে পারে না, 50% ছাত্রছাত্রী বাক্য গঠন করতে পারে না, 75% ছাত্রছাত্রী মৌলিক রচনা লিখতে পারে না। এবং অঙ্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে 27% ছাত্রছাত্রী যোগ করতে পারে না, 41% ছাত্রছাত্রী বিয়োগ করতে পারে না, 52% ছাত্রছাত্রী গুণ করতে পারে না, 42% ছাত্রছাত্রী সংখ্যার স্থান বুঝতে পারে না। রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে যেহেতু ছাত্রছাত্রীদের ভীতি তৈরি হচ্ছে না, ফলে পরবর্তী সময় অঙ্কের ক্ষেত্রে তাদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, আর সেজন্য স্কুল ছুটের সম্ভাবনা তৈরি হচ্ছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। আবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। শ্রেয়সী, তাহলে এই যে সমীক্ষা সামনে আসছে এটা কতটা চিন্তার ভাঁজ ফেলছে? দেখো, এই সমীক্ষা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর। প্রথম কথা হচ্ছে সমীক্ষা যারা করেছেন তাদের যোগ্যতা নিয়ে বা তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে না, কারণ সমীক্ষা হচ্ছে রাজ্যেরই সর্বশিক্ষা মিশন, ফলে সরকারের সঙ্গে যুক্ত একটা সংস্থা তারা করেছে, ফলে তাদের সমীক্ষার মধ্যে গলদ থাকতে পারে সেটা ধরা যেতে পারে না, কারণ এটা সরকারের নিজস্ব তথ্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে তথ্য উঠে আসছে সেটা কিন্তু নিঃসন্দেহে ভয়ানক, কারণ আমাদের রাজ্যে প্রত্যেক বছর এই সরকারি এবং সরকার অনুমোদিত যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে প্রত্যেক বছর 60 থেকে 65 লাখ বাচ্চা ভর্তি হচ্ছে গোটা রাজ্যে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে যে সমস্ত পড়ুয়ারা ক্লাস 1-এ ভর্তি হয় তার 80 থেকে 85% ছেলেমেয়েরাই কিন্তু এই সরকারি সিস্টেমের মধ্যে আসে, মাত্র 10 থেকে 15% ছেলেমেয়েরা তারা বেসরকারি সিস্টেমের মধ্যে যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের একটা সিংহভাগ বলা যায় ভুল হবে বলা, অধিকাংশ মানে প্রায় সমস্ত ছেলেমেয়েরাই যে সিস্টেমের মধ্যে যাচ্ছে সেই সিস্টেমে কিন্তু দেখা যাচ্ছে যে এই ছেলেমেয়েরা ক্লাস 1 পড়েছে, ক্লাস 2 পড়েছে এবং তারপরে ক্লাস 3-তে যখন তারা উঠছে তখন দেখা যাচ্ছে তাদের যে ভিতটা তৈরি হওয়ার কথা ছিল সেই ভিতটাই কার্যত তৈরি হয়নি। তারা কি করছে? তারা শুধুমাত্র যোগ। থাকো আমাদের সঙ্গে, ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। স্বাগত জানাই আপনাকে 24 ঘন্টায়। যে সমীক্ষা সামনে উঠে আসছে কি মনে করছেন? এটা তো খুব হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। আসলে কোনো একটা স্তরে নিশ্চয়ই শিক্ষা দানের মধ্যে কোনো একটা শৈথিল্য করছে, অর্থাৎ চারদিকেই এই প্রাথমিক শিক্ষায় এরকম একটা বেচার অবস্থা, শিক্ষাটাই দেওয়া হচ্ছে না। তার নানা কারণ আছে, নিশ্চয়ই সেই কারণগুলো নিয়ে বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু মূল কথা শিক্ষক শিক্ষিকা যারা আছেন
তাদের এই তো মনে রাখতে হবে যে তাদের মূল কাজটা হচ্ছে তাদের শেখানো, কোন পরিবার থেকে আসছে, কে কত গৃহশিক্ষক রাখছে, এগুলো কিছু নয়। একেবারে ওই স্তরে সারা দেশে বিশেষ করে নিরক্ষর পরিবার থেকে ছেলেমেয়েরা বেশি আসে। ফলে আমাদের দায়িত্ব আরো অনেক বেশি তাদের শেখানোতেই কোথাও একটা গোড়ায় গন্ডগোল থেকে যাচ্ছে। তারা ভাষা শিখছে না, তারা অঙ্ক শিখছে না। এই জায়গাটা আমাদের সত্যি সত্যি খুব মানে সতর্ক হতে হবে। কোন জায়গায় সমস্যা থেকে যাচ্ছে বলে মনে করছেন যাতে এই ধরনের একটা সমীক্ষা রিপোর্ট সামনে আসলো? এই যে বললাম যে শেখানোর জায়গাটাকে, একেবারে মূল জায়গা যেটা যেখান থেকে সব শুরু হয়, সেই জায়গাটাকেই দুর্বলতা থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। কথা বললাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী। যেরকম বলছেন যে মূল জায়গাতেই একটা সমস্যা থেকে যাচ্ছে, শেখানোর জায়গায়, যার ফলে তাদের ভিতটাই তৈরি হচ্ছে না। একেবারে দেখো, যেখানে রাজ্যের 80% ছেলেমেয়েরা যে সিস্টেমটার মধ্যে দিয়ে আসছে, সেই সিস্টেমটাতেই দেখা যাচ্ছে তারা যখন 1 এবং তখন তারা ক্লাস 2 পড়ার পরে যখন তারা ক্লাস 3-তে উঠছে, তখন দেখা যাচ্ছে তারা শুধুমাত্র যোগ খুব সাধারণ যোগ, সেই যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 27% ছেলেমেয়ে তারা যোগটাই করতে পারছে না। প্লেস ভ্যালু অর্থাৎ স্থানাঙ্ক, একটা 10-এর একটা 1 এবং 12 শব্দ লেখা থাকলে সেই যে প্রত্যেকটা অক্ষরে যে স্থানাঙ্ক, সেটা তারা জানছে না। ফলে যেখানে তাদের বেসিক ভিতটা তৈরি হচ্ছে না অঙ্কের, সেখানে পরবর্তীকালে তাদের অঙ্কের উপরে যখন তারা কি করে সুদ কষার অঙ্ক করবে, তারা গুণ করতে পারছে না, তারা বিয়োগ করতে পারছে না। ফলে তাদের সুদ কষা বা অন্যান্য অঙ্ক কি করে করবে, তাদের মধ্যে পড়াশোনার ভীতি তৈরি হচ্ছে। বাংলা অধিকাংশ ছেলেমেয়েদের যেটা মাতৃভাষা, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে তাদের যখন বাংলার উপর পরীক্ষা নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে 50% ছেলে মেয়ে তারা নিজেরা একটা সেন্টেন্স পরিষ্কার করে লিখতে পারছে না, অর্থাৎ নিজেদের ভাষাতে তারা একটা সেন্টেন্স পরিষ্কার করে লিখতে পারছে না। তারা একটা প্যারাগ্রাফ দেখে তারা নিজেরা রিডিং পড়তে পারছে না। অধিকাংশ ছেলে মেয়ে দেখা যাচ্ছে তারা রিডিং করতে পারছে না। ফলে সেই সামগ্রিক জায়গা থেকে যেখানে প্রাইমারি ভিতটা নড়বড়ে থেকে যাচ্ছে, সেখানে উচ্চ শিক্ষা বা উচ্চ প্রাথমিকতা তারা যখন 5-এর পরে উঠবে, তখন তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে এই সংখ্যা এত বিশাল, দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65 লাখ ছেলে মেয়ে তারা এই সিস্টেমটার মধ্যে পড়াশোনা করছে। রাজ্যের এই সরকার এবং সরকারি এবং সরকার অনুমোদিত যে স্কুলগুলো রয়েছে, সেখানে তারা পড়াশোনা করছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত দুশ্চিন্তার এবং অবশ্যই একটা ভাববার বিষয়। তাহলে কি শিখছে ছেলেমেয়েরা, যেটার উপর ভিত্তি করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ তৈরি হবে। ধন্যবাদ শ্রেয়সী।